আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার পাশে দেখতে পারতেছেন আমার ছোট ভাইকে। হ্যাঁ, অনেকেই আছে আমার ছোট ভাইকে চিনে, আর যারা চিনে না তারা তো এখন চিনে ফেলছেন যে আমার ছোট ভাই নাম মুরসালিন। হ্যাঁ, আর আমরা দুই ভাই মিলে আজকে প্রচুর বোরিং ফিল করতেছি বাসা। হ্যাঁ, যে কারণে আমরা বের হয়ে গেছি সাবদি নদীর পাড়ে গিয়ে যাইতেছি একটু ঘুরতে, এবং ওইখানে আপনাদের ভিউটা একটু শেয়ার করবো। প্লাস মামারা প্ল্যান করতেছে, মামা, তারপর আম্মু, খালামুনি, নানা নানি সবাই মিলে প্ল্যান করতেছি যে বাইরে একটু ঘুরতে বের হইবো, কোনো একটা জায়গা হয়তো বা যাইবো। কিন্তু এখনো প্ল্যান ওনারা করতে করতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাবো। যে কারণে আমরা ভাবলাম কি যে নিজেরা একটু বের হয়ে একটু সাবদি যাই, সাবদি যে একটু নদীর সাইডটা একটু ঘুরি, ঘোরার সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি যে জায়গাটার কিরকম ভিউ, এবং ইন্টারেস্টিং থাকছে অবশ্যই। কারণ কি সেখানে যে ভিউটা, সেই ভিউটা আপনাদের অনন্য রকম একটা সৌন্দর্য লুকটা তুলে ধরবো। তো ভিডিওটা এনজয় করবেন আশা করি। তো ভিডিওটা দেখতে থাকেন। এখান দিয়ে দেখতেছি একটু পর পরে, বুঝছেন, বাইক যেতেছে, মানে বেশিরভাগ বাইকই গেতেছে, অটো বা রিক্সা খুব কম গেতেছে। আর ইনশাল্লাহ আমরাও চেষ্টা করতেছি খুব শীঘ্রই বাইক কেনার, কারণ বাইক ছাড়া আসলে দেশ গ্রামের যে ভিউগুলা, সেগুলার যে আসল যে স্বাদ যেটাকে বলে, সেটা কিন্তু পাওয়া মুশকিল। একমাত্র বাইক দিয়ে আপনার যদি ঘুরে ঘুরে এলাকাটা ঘোরা যায়, তখন একটা সেই একটা মনোরঞ্জন, মানে একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায়। ঠিক আছে, যে আসল যে ভালো লাগা যে বলে, হ্যাঁ, পুরো রাস্তাগুলো যে ঘুরে ঘুরে বেড়ানোটা, সেটা পাওয়া যায়। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা টার্গেট করছি যে খুব শীঘ্রই বাইকটি কিনবো। আর এটা কবে কিনবো সেটা তো আপনারা দেখতেই পারবেন, যেহেতু আপনারা আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, ভিডিওটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, যাতে নতুন নতুন ভিডিওগুলো পান। সেই জন্য আপনারা বেল আইকনটি অন করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছিল যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাইকটা কিনবো, এবং আপনাদের কিন্তু সাপোর্ট ছাড়া সম্ভব না। আপনারা যত বেশি ভালোবাসা দেখাবেন, যত আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, হ্যাঁ, তত খুব দ্রুত কিন্তু বাইকটা কিনতে পারবো। আর বাইক কিনলে কিন্তু আপনাদের তো ভালো, মানে উপকার তো আছে, আপনাদের উপকার আছে। সেটা কি, এই নারায়ণগঞ্জবাসী যারা আমাকে ভিডিওটা দেখতেছেন, তাদের জন্য, মানে এই নারায়ণগঞ্জের যত সুন্দর ভিউ, সেই ভিউগুলি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব, এবং খুব শীঘ্রই ড্রোনও কিনবো। মানে আমার প্ল্যান আছে অনেক, কিন্তু আসলে সবকিছু হুটহাট তো করা যায় না, আস্তে আস্তে আপগ্রেড হয়। হ্যাঁ, যেরকম ড্রোন ভিউ, তারপর ছিল বাইকে করে যে ভিডিওগুলো, তো সেটাই। তো এই যে আমার ডান পাশে বাম পাশে যে আসলে বিকালের দিক দিয়ে আসলে এত সুন্দর যে প্রাকৃতিক ভিউগুলো আসে, সেটা আসলে মাথা নষ্ট করার মতন একটা ভিউ। হ্যাঁ, সেটা বলার মতনই না। একমাত্র যারা এই বিকাল টাইমটায় বের হবেন, বের হয়ে একটু হাঁটা চলা করবেন, হোক একা বা ফ্যামিলি নিয়ে, তখন যে আসলে এই ফিলটা আপনারা নিতে পারবেন। তো এই তো আপনারা দেখতে পারতেছেন, বর্তমানে আছি ব্রহ্মপুত্র নদীর এই সাইডে। হ্যাঁ, আর এখানে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর হিউজ পরিমাণ মানুষ। হ্যাঁ, এটা আসলে বলার মতো না। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন, এদিকে আশেপাশে পাশে যত মানুষ দেখতে পারতেছেন, এখানে কিন্তু অনেক মানুষ। তো সবাই আসলে আর কি ঘুরতে বের হইছে। হ্যাঁ, বিকালের পর পরই আসলে সবাই ঘুরতে বের হয়। হ্যাঁ, আর আমি একটু জুম করে দেখা দিই যে আসলে কত পরিমাণ মানুষ নৌকা দিয়ে ঘুরতেছে। এটা কিন্তু কোনো এরকম না যে এই পার থেকে ওই পার যাচ্ছে, এরকম কিন্তু কেউ না। বেশিরভাগ মানুষই হচ্ছিল যে নৌকা দিয়ে ঘুরতেছে। এই যে এই পাশে যত নৌকা দেখতেছেন, সব হচ্ছিল ঘুরতেছে। এই যে এখানে হচ্ছিল নদীর মাঝখান বরাবর ছোট্ট করে একটা, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে পানির এই পাশে। তো এই ভিউগুলি আসলে দেখতে খুব মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে। তো আমার আর মুরসালিন হচ্ছিল ওখানে, ওর কিছু বন্ধুদের সাথে আর কি দেখা হয়ে গেছে, যে কারণে ওদের সাথে একটু কথা বলতে গেল। আর এই পাশে আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কিন্তু একটু কমেন্টে জানাবেন। এই ব্রিজে কথা কইছিলি তাহলে তো মোটামুটি সবকিছু ঘুরলাম, ঘুরে টুরা, হ্যাঁ, তারপর হচ্ছে এখন বাসায় আবার রওনা দিতেছি। আর এখন রিক্সা নিয়ে নিলাম, আর বাসার জন্য একটু দই নিলাম, কাপ দই। সবাই ছিল কাপ দই খাবে। আর ছিল মুসলিম। আসার সময় হচ্ছিল হাইটে এসেছিলাম যাতে একটু ভিউটা এনজয় করতে পারি। তো ওরকম দেখতে দেখতে যাওয়ার সময় তো অন্ধকার, অন্ধকারের সময় তো আর বেশি একটা ওরকম ভিউ দেখা যায় না। যেখানে রিক্সা নিয়ে নিলাম আর আর মামাদের সাথে কথা বললাম যে মামারা কোথাও যাইবো না ঘুরতে,
আম্মু কোনো ঘোরার প্ল্যান নাই কা, তো যাই হোক ভিডিওটা তাহলে আর বড় হইব না। বাসায় যাবো, বাসায় যাওয়া হচ্ছিল ভিডিওটা এন্ড করতে। হ্যাঁ, এই যে মুরসালিন। মুরসালিন হচ্ছিল আবার সকালবেলা আসছে, সকাল সকাল আসছে, একদিনের ট্যুর। আবার কালকে হচ্ছিল আমি আর মুরসালিন দুইজনে মিলাই আবার বাসা চলে যাও। আর বড় মামা তো অলরেডি চলে গেছে, বড় মামা আসছিল একদিনের জন্যই। আর এখন হচ্ছিল প্রায় সন্ধ্যা, সন্ধ্যা বাজে হচ্ছিল 6:45, 6:45 দিকে বাজে। আর এখানে রাস্তাগুলো বেশিরভাগ ক্লিন, দু এক সময় একটু বাইক টেক যায়, এই হচ্ছে এটা বিষয়। এ না না, কো আর কো গেছে গা, আনি নাই তো কিছু। আম্মু হচ্ছিল এই যে বসাইছিল চটপটি বানাবো আর কি ফুচকা, তো ওর জন্য ডাবলি বসাইছে, ডাবলি। আর আমি স্পেশালি আমি নিজে টক বানাইছি। হ্যাঁ, এই যে তেঁতুল, তেঁতুলটা হচ্ছিল এখানে আমি সব কিছু দিয়ে রাখছি, যে অলরেডি ম্যারিনেট করে রাখছি সব কিছু। টক বানাতে যা যা উপকরণ লাগে, আর আপনারা তো খেতে পারবেন না। হ্যাঁ, এখন বাকি আম্মু তো টকটা রেটিং দিচ্ছে 10-এ 10। টক ঝাল মিষ্টি না, হ্যাঁ চুকা আর কি, ওই যে মেয়েরা যেটা আর কি ভালোবাসে। হ্যাঁ আসলে হয়েছে কি যে মেয়েদের যেটা ভালো লাগে না ওইটা আমারও ভালো লাগে, আছে চুকাটা, কিন্তু মিষ্টিটা ভালো লাগে না। যাই হোক, এখানে সব কিছু হয়ে গেছে গা। হ্যাঁ, এখন হলো ফুচকা, হলো ওই যে প্যাকেট ফুচকা থাকে না, প্যাকেট ফুচকাটা ওটা ভাজবে, ভাজার পরে আমরা ম্যারিনেট করতেছি কিভাবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। এই যে আমাদের সন্ধ্যার খাবার চলে আসছে, আলুর দম, আলুর দম হচ্ছিল ফুচকা, আর হচ্ছিল টক পানি। হ্যাঁ, সবাই খাই হচ্ছিল ঘুগনি দিয়া, ফুচকা দিয়া, টক। আর আমরা খাচ্ছিল আলুর দম দিয়া, ফুচকা দিয়া, টক। আর এটা অন্যরকমই একটা স্বাদ হবে। এই দেখেন আয়সা দই খাইতে খাইতে কি করছে, পুরা জামা টামা চেহারাটা সব মাই খেলাইছে। একটু খাইব। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা রইলো, আল্লাহ হাফেজ।